নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, লাউ শাক পাতা বাটা। ছোটোবেলায় মা ও ঠাকুমার হাতে খুব খেয়েছি লাউ শাক পাতা বাটা। আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একবার শেয়ার করি। খুব সহজে ও খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে লাউ শাক পাতাগুলো নিয়ে নিয়েছি, পাতাগুলো নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি রসুনটা একটু ভালো করে ভেজে তার মধ্যে লাউ শাক পাতাগুলো দিয়ে দিয়েছি। রেসিপিটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিয়েছি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। যেমন ঝাল খেতে চাইবেন সেরকমই দেবেন। এখানে আমি অল্প ঝাল খাবো তাই একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে 2-3টে ব্যবহার করতে পারেন। ছোটোবেলায় এই রেসিপিটা মা খুব বানিয়ে দিত, খুব বায়না করতাম মাকে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। খুব ভালো লাগে গরম ভাতে, একবার ট্রাই করে দেখবেন। দেখুন লাউ শাক থেকে কত জল বেরিয়েছে। আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি, সব লাউ শাক থেকেই জল বেরিয়েছে। দিয়ে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। আমি রসুনটা একবার করে দেখছি রসুনটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবো লাউ শাকটা সিদ্ধ হবে কিনা। আমি লাউ শাক সিদ্ধ হওয়ার অত কোনো ব্যাপার নেই, অল্প জলেই লাউ শাক সিদ্ধ হয়ে যায়, তাও একবার দেখে নিলাম। দেখুন ভালো করে জল ছেড়ে দিয়েছে, আমি তাও টিপে টিপে জলগুলো সব নিয়ে নিচে, আর জল না থাকে তাহলে খেতে আরও স্বাদ লাগে। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে বেটে নিলেই রেডি লাউ শাক পাতা বাটা। এখানে আমি বাটার জন্য মিক্সি ব্যবহার করেছি, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। রেডি আমাদের লাউ শাক পাতা বাটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।